স্বৈরাচারের বীজ ৭২-এর 10ই জানুয়ারিতে প্রথম বপন করা হয়েছিল। যে একজন হতে পারে নাই মুসলিম, একজন হতে পারে নাই বাংলাদেশি। আমি আজকে শুরুতে আপনাদেরকে একটা পরিবারের গল্প শোনাতে চাই। যে পরিবারটার প্রথম মানুষ যদি আমি ধরি, তার নাম শেখ মুজিবুর রহমান। 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত পাকিস্তান থেকে এই বাংলাদেশ গড়ার যে 23 বছর, এই 23 বছরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু 71 সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আসার পর 72 থেকে 75-এ যে মানুষটা হয়ে উঠতে পারত বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবিসংবাদিত স্টেটসম্যান, সেই মানুষটা ধীরে ধীরে স্বৈরাচারের বীজ বপন করতে শুরু করলো। বাহাত্তরের পরেই সেই মানুষটা 73 সালে প্রথম একটা ভোট চুরি নির্বাচন দিল। যে সময় আওয়ামী লীগ 1 মিনিটের জন্য যদি নির্বাচনী প্রচারণা না করতো, তাও 300টার মধ্যে 290টা আসন পেত। সেই সময়ও তারা ভোট চুরির আশ্রয় নিয়ে প্রত্যেকটা আসন জেতার চেষ্টা করেছে, প্রার্থীদেরকে গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হামলা করেছে। 73-এর পরে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। পাকিস্তানের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল মানুষ। আমরা মিডিয়ার বাক স্বাধীনতা চেয়েছিলাম, কিন্তু শেখ মুজিবুর রহমান তার সাঙ্গপাঙ্গ নিয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার কণ্ঠ রোধ করে মাত্র সরকার নিয়ন্ত্রিত 4টা মিডিয়া বাংলাদেশের জন্য রেখেছিল। তাহলে 2009 থেকে 24 বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম স্বৈরাচার না, স্বৈরাচারের বীজ ৭২-এর 10ই জানুয়ারিতে প্রথম বপন করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের 2 মেয়ে বাংলাদেশে বেঁচে ছিলেন, শেখ হাসিনা, শেখ রেহানা। শেখ হাসিনার 2 সন্তান জয় এবং পুতুল। জয় সে নিজে হচ্ছে আমেরিকান নাগরিক, জয়ের বউ হচ্ছে একজন খ্রিস্টান। আরেক মেয়ে পুতুল, যে পুতুল নিজে একজন কানাডার নাগরিক এবং তার হবু স্বামী সে একজন কানাডার নাগরিক, এবং তার সাথেও পরবর্তীতে তার ডিভোর্স হয়ে যায়। আসি শেখ মুজিবুর রহমানের আরেক মেয়ের বিষয়ে, তার নাম হচ্ছে শেখ রেহানা। শেখ রেহানার 2 সন্তান ববি আর টিউলিপ সিদ্দিকী। টিউলিপ সিদ্দিকী যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, ববি যাকে বিয়ে করেছে সেও একজন খ্রিস্টান, এবং তার কেউই বাংলাদেশের নাগরিক না। কেউ কানাডার নাগরিক, কেউ আমেরিকান নাগরিক। এবং আপনারা যদি দেখেন, ওই টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ নাগরিক, তার ছেলে যে আছে ববি, সে হচ্ছে ব্রিটিশ নাগরিক, এবং সর্বশেষ বাকি ছিল শুধু শেখ হাসিনা। সে বর্তমানে কোন দেশের নাগরিক? ভারতের নাগরিক। সৃষ্টিকর্তা মহান আল্লাহ